আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এই ভিডিওতে আমি গ্রামীণ ব্যাংক ইমেল নিয়ে আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপটে এই গ্রামীণ ব্যাংক সম্পর্কিত সব কিছুই খুব কমন। আমি কয়েকদিন আগের ভিডিওতে গ্রামীণ ব্যাংক প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছি, তো আজকে ইমেল নিয়ে আলোচনা করব। তোমরা যারা প্যারাগ্রাফটি দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্যারাগ্রাফটা দেখে নেবে, তাহলে এটা অনেক সহজ হয়ে যাবে। তো আমি আর কথা বাড়াবো না, এখন মূল আলোচনায় চলে যাব। তো আমরা আজকে পড়তেছি ইমেল অ্যাবাউট গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক সম্পর্কিত ইমেল কোশ্চেনে বিভিন্নভাবে আসতে পারে, সাপোজ দিয়ে আসতে পারে, সাপোজ ছাড়া আসতে পারে। তো যেভাবে আসে সেটা তোমরা বুঝে ইমেলটা লিখবে। তা আমি সাজিয়েছি আমার মতো করে, যেমন ফর্মে লিখেছি ওয়াহিদুল 1991@yahoo.com। তারপরে হচ্ছে টুতে লিখেছি একটা ইমেল অ্যাড্রেস fardin@gmail.com। সিসিতে হবে টুতে যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করা হবে ঠিক সেই ইমেল অ্যাড্রেসটা এখানে ব্যবহার করা হবে। আর সাবজেক্ট হচ্ছে ডিসক্রিপশন অফ গ্রামীণ ব্যাংক, যেহেতু গ্রামীণ ব্যাংকের বর্ণনা, এই জন্য ডিসক্রিপশন মানে কি বর্ণনা, ডিসক্রিপশন অফ গ্রামীণ ব্যাংক। ইমেলের ফরম্যাটে কিন্তু এগুলো আমরা সবাই কম বেশি জানি, তো এটা জাস্ট একটু শুধু সাজানোর বিষয়। তাহলে ফ্রম গেল, টু গেল, সিসি গেল, সাবজেক্ট গেল। এখন আসি মাই ডিয়ার। এখানে ফ্রেন্ডের নাম লিখতে হবে, বা সাপোজে যদি অন্য কারো কোশ্চেনে যদি অন্য কারো নাম উল্লেখ থাকে সেই নামগুলো তোমরা ব্যবহার করবে। এখানে আমি যেহেতু ইমেলে টুতে ফারদিন দিয়েছি, তো মাই ডিয়ার ফারদিন এখানে লিখেছি। তো একটা কথা মনে রাখতে হবে, মায়ের এম বড় হাতের, ডিয়ারের ডি বড় হাতের, ফারদিনের এ বড় হাতের। এখানে ইনভাইটেড কমা দিয়ে একটু আটকে দিবে এবং একটা কমা দিবে। তারপরে শুরুটা আমরা এভাবে করব, অ্যাট ফার্স্ট ইউ উইল টেক মাই সালাম। সর্বপ্রথম তুমি আমার সালাম নিও। আই হোপ ইউ আর ওয়েল। আই হোপ মানে আমি আশা করি, ইউ আর ওয়েল তুমি ভালো আছো। বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে। আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আই রিসিভড ইয়োর ইমেল। রিসিভড মানে হচ্ছে কি গ্রহণ করা, রিসিপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, তাই না? রিসিপ্ট ইয়োর ইমেল এস্টারডে। আই রিসিপ্ট ইয়োর ইমেল এস্টারডে, আমি গতকাল তোমার ইমেল পেয়েছি। ওকে, ইন ইয়োর ইমেল মানে তোমার চিঠির মধ্যে। ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক সম্পর্কে তুমি জানতে চেয়েছো। আসলে ব্যাংক সম্পর্কে একটা তথ্য দিব, সরাসরি তো আর বন্ধুকে লেখা যায় না, সে অবশ্যই জানতে চেয়েছে, তুমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাই না? নাও মানে এখন, আই উইল রাইট এখন আমি তোমাকে লিখবো, রাইট ইউ আমি তোমাকে লিখব কি সম্পর্কে? অ্যাবাউট ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ইন দ্য ওয়ার্ল্ড, ইনস্টিটিউশনস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে মোস্ট ফেমাস অনেক বিখ্যাত, ফিনান্সিয়াল মানে কি অর্থনৈতিক, ইনস্টিটিউশনস মানে সংস্থা, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর। ইট ইজ গ্রামীণ ব্যাংক, ইয়া হয় গ্রামীণ ব্যাংক। ওকে, দেখো তোমার কাছে জানতে চেয়েছে, তুমি লেখার শুরুটা এভাবে করবে, নাও আই উইল রাইট ইউ এখন আমি তোমাকে লিখবো অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে? ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মানে কি বিখ্যাত, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ পৃথিবীর অন্যতম কি অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিখ্যাত প্রতিষ্ঠান সম্পর্কে আমি তোমাকে লিখব। কি প্রতিষ্ঠান? ইট ইজ গ্রামীণ ব্যাংক, ইয়া হয় গ্রামীণ ব্যাংক। ওকে, এখন আসি মূল বর্ণনায়। এই বর্ণনাটা একদম আমি প্যারাগ্রাফে যে বর্ণনাটা দিয়েছিলাম সেই বর্ণনাটাই, এখন প্যারাগ্রাফের অংশটুকু যদি তোমরা এখানে এনে দিয়ে দাও তাহলে হয়ে যাবে। যারা প্যারাগ্রাফ শিখেছো তারা এই অংশটুকু আর নিচের অংশটুকু শিখে রাখবে, আর এই অংশটুকু প্যারাগ্রাফ থেকে দিয়ে দিবে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাও আমি এই ইমেইলে আলোচনা করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, দেখো, দ্য গ্রামীণ ব্যাংক ইজ এ রুরাল ব্যাংক ইন বাংলাদেশ। তাহলে গ্রামীণ ব্যাংক ইজ অর্থ হয় এ রুরাল ব্যাংক ইন বাংলাদেশ। রুরাল মানে হচ্ছে কি গ্রাম্য, তাই না? গ্রাম্য বা গ্রামীণ যেটাই বলো, বা গ্রামের ব্যাংক ইন বাংলাদেশ। তাহলে গ্রামীণ ব্যাংকটা হচ্ছে গ্রামের ব্যাংক, হ্যাঁ এটা শহর অঞ্চলের ব্যাংক না, এটা হচ্ছে কিসের ব্যাংক? গ্রামের ব্যাংক। এই জন্য কিন্তু অন্য ব্যাংক থেকে এই ব্যাংকটা একটু আলাদা। তাহলে দ্য গ্রামীণ ব্যাংক ইজ এ রুরাল ব্যাংক ইন বাংলাদেশ। ইট প্রোভাইডস, ইট মানে ইহা, প্রোভাইড সরবরাহ করে, ক্রেডিট মানে হচ্ছে ঋণ, ও ক্রেডিট
টু দ্য রোরার পোর পিপুল, টু দ্য রোরার পোর পিপুল। রোরার মানে কি গ্রাম্য, পোর মানে গরিব, পিপুল মানে লোকজন। তাহলে ইহা কি ঋণ সরবরাহ করে কাদের জন্য? গ্রামীণ দরিদ্র লোকদের জন্য। তাহলে ইট প্রোভাইডস ক্রেডিট টু দ্য রোরার পোর পিপুল। ওকে, তারপরে দেখো ইট ইজ এ, ইয়া হয় একটি, ইট ইজ এ মানে ইয়া হয় একটি, মাইক্রো মানে ক্ষুদ্র, ক্রেডিট মানে ঋণ, অর্গানাইজেশন। তাহলে ইহা হয় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, অর্গানাইজেশন মানে সংস্থা, ক্ষুদ্র ঋণ সংস্থা। তাহলে ইট ইজ এ মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন, ইয়া হয় ক্ষুদ্র ঋণ সংস্থা। ইট ওয়াজ ফাউন্ডেড, ইট ওয়াজ ফাউন্ডেড ইহা নির্মিত হয়েছিল বাই ডক্টর মোহাম্মদ ইউনুস। কে নির্মাণ করেছে? ডক্টর মোহাম্মদ ইউনুস। ইট ওয়াজ ফাউন্ডেড বাই ডক্টর মোহাম্মদ ইউনুস। ওকে, অ্যাট ফার্স্ট সর্বপ্রথম, ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বপ্রথম বিগেন শুরু করেছিল হিজ অ্যাকশন রিসার্চ প্রজেক্ট। তার মানে এখানে তিনটা শব্দ, অ্যাকশন রিসার্চ প্রজেক্ট। অ্যাকশন মানে কি কর্ম, রিসার্চ মানে গবেষণা, প্রজেক্ট মানে প্রকল্প। তাহলে বিগেন হিজ অ্যাকশন রিসার্চ প্রজেক্ট, কর্ম গবেষণা প্রকল্প শুরু করেছিল, বিগেন মানে শুরু করেছিল। অ্যাট জাবরা ভিলেজ, একটা গ্রামের নাম বলা হয়েছে কি জাবরা ভিলেজ, ইন চিটাগাং, কোথায় এটা? চট্টগ্রামে, ইন 1976, কত সালে? 1976 সালে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস তার কর্ম গবেষণা প্রকল্প হিসেবে জাবরা ভিলেজে চট্টগ্রামে 1976 সালে এটা শুরু করেছিল। আবার পড়ি একটু দেখো, অ্যাট ফার্স্ট ডক্টর মোহাম্মদ ইউনুস বিগেন হিজ অ্যাকশন রিসার্চ প্রজেক্ট অ্যাট জাবরা ভিলেজ ইন চিটাগাং ইন 1976। ওকে, তারপরে দেখো ইন 1983, কত সাল? 1983। কত সাল? ইন 1983, 1983। তা গ্রামীণ ব্যাংক ওয়াজ এস্টাবলিশড বাই গভর্নমেন্ট অর্ডার। তাহলে গ্রামীণ ব্যাংক ওয়াজ এস্টাবলিশড, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল বাই গভর্নমেন্ট অর্ডার। গভর্নমেন্ট মানে সরকারি, অর্ডার মানে কি আদেশ, সরকারি আদেশে কি প্রতিষ্ঠা লাভ করেছিল। কি হিসেবে? অ্যাজ মানে হিসেবে, এ স্পেশালাইজড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তাহলে স্পেশালাইজড মানে বিশেষত, ফিনান্সিয়াল মানে আর্থিক, ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান। তাহলে সরকারি আদেশে ইহা বিশেষ অর্থনৈতিক সংস্থায় পরিণত হয়েছিল, তাই না? প্রতিষ্ঠা লাভ করেছিল। কত সালে? ইন 1983, গ্রামীণ ব্যাংক ওয়াজ এস্টাবলিশড বাই গভর্নমেন্ট অর্ডার অ্যাজ এ স্পেশালাইজড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ইট হ্যাজ নাও স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। স্প্রেড মানে হচ্ছে বিস্তৃতি। তাহলে ইট হ্যাজ নাও স্প্রেড, ইহা বিস্তৃতি লাভ করেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। দেয়ার আর ম্যানি পারপাস অফ গ্রামীণ ব্যাংক। তাহলে দেয়ার আর ম্যানি পারপাস অফ গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকের অনেক উদ্দেশ্য রয়েছে। দেয়ার আর ম্যানি পারপাস অফ গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকের অনেক উদ্দেশ্য রয়েছে। ফার্স্টলি মানে প্রথমত, টু এক্সটেন্ড ব্যাংকিং ফ্যাসিলিটি, এক্সটেন্ড মানে বৃদ্ধি, ব্যাংকিং মানে ব্যাংকিং ফ্যাসিলিটি, মানে ব্যাংকিং ফ্যাসিলিটিটা কি করবে? ফ্যাসিলিটি মানে সুবিধা, ব্যাংকিং সুবিধাটা বৃদ্ধি করবে। কাদের জন্য? টু পোর মিন, পোর মিন মানে গরিব পুরুষ, অ্যান্ড ওমিন মানে মহিলা, গরিব পুরুষ এবং মহিলাদের জন্য ব্যাংকিং ফ্যাসিলিটিটা কি করবে? বৃদ্ধি করবে। এটা হচ্ছে প্রথম পারপাস, উদ্দেশ্য। সেকেন্ডলি, দ্বিতীয়ত, টু ইলিমিনেট মানে কি? হ্রাস করা। টু ইলিমিনেট দ্য এক্সপ্লয়টেশন মানে শোষণ, exploitation শোষণ, eliminate exploitation. Secondly, to eliminate the exploitation of money leaders, মানে মানি লিডার্স মানে হচ্ছে মহাজনরা টাকা দিয়ে আবার অধিক সুদ নেয়, এদের শোষণটা কমিয়ে আনা, এদের শোষণটা কি করা? কমিয়ে আনা। Secondly, to eliminate the exploitation of the money leaders, মানে মহাজনদের শোষণটা কমিয়ে আনা, এটা হচ্ছে আরেকটা পারপাস। থার্ডলি, তৃতীয়ত,
টু ক্রিয়েট অপরচুনিটি, ক্রিয়েট মানে কি সৃষ্টি, টু ক্রিয়েট অপরচুনিটিস, অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা, ফর সেলফ এমপ্লয়মেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট মানে হচ্ছে আত্মকর্মসংস্থান, আত্মকর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি করা, এটা আর একটা পারপাস। এছাড়াও আরও অনেক পারপাস আছে, তো আমি 3টা পারপাস এখানে উল্লেখ করেছি। তারপরে দেখো, there are some rules and regulation for taking loans from গ্রামীণ ব্যাংক, there are some rules and regulation, কিছু নিয়ম কানুন আছে for taking loans, টাকা তোলার জন্য from গ্রামীণ ব্যাংক হতে। Only the poor and landless people are eligible for getting loans, তাহলে only the poor মানে গরিব and landless ভূমিহীন people are eligible মানে হচ্ছে উপযুক্ত, eligible মানে হচ্ছে উপযুক্ত, eligible for getting loans মানে ধার পাওয়ার জন্য উপযুক্ত হচ্ছে poor এবং landless people। ধনীরা কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে লোন পাবে না, ওকে, মিডল ক্লাসরা পাবে না, শুধুমাত্র গরিব এবং ভূমিহীন এরা এইখান থেকে লোন পাবে। দে আর অ্যাডভাইসড, তারা উপদেশ প্রাপ্ত হয়, টু মেক দ্য বেস্ট ইউজ অফ দ্য লোন মানি, এই ধার করা টাকার যাতে প্রপার ব্যবহার হয় সে বিষয়ে তারা উপদেশ প্রাপ্ত হয়। দে আর অ্যাডভাইস টু মেক দ্য বেস্ট ইউজ অফ দ্য লোন মানি। However, যাই হোক, the Grameen Bank is a unique financial institution in Bangladesh, তাহলে যাই হোক, দ্য গ্রামীণ ব্যাংক ইজ এ ইউনিক মানে কি সব থেকে আলাদা, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন বাংলাদেশের অর্থনৈতিক সংস্থা, একটা মানে আলাদা, অন্যরকম, ইউনিক, সবার থেকে যেটা আলাদা তাকে বলা হয় ইউনিক, ওকে। তারপর দেখো, it has many achievements, ইহার অনেক অর্জন রয়েছে, it has many achievements, ইহার অনেক অর্জন রয়েছে। it has won many international prizes, ইহা জিতেছে many international prizes, অনেক আন্তর্জাতিক পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড দ্য গ্রামীণ ব্যাংক, দুইটা কথা বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড দ্য গ্রামীণ ব্যাংক জয়েন্টলি মানে যৌথভাবে ওন দ্য প্রেস্টিজিয়াস নোবেল প্রাইজ ইন 2006 ফর পিচ মানে হচ্ছে শান্তি, প্রেস্টিজিয়াস মানে কি মানে সম্মান, অনেক সম্মান, এরকম সম্মানার্থে নোবেল প্রাইজ, সম্মানিত নোবেল প্রাইজ পেয়েছে 2006 সালে, কিসের জন্য? শান্তির জন্য। পিস মানে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। জয়েন্টলি মানে যৌথভাবে, কে? ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড গ্রামীণ ব্যাংক জয়েন্টলি ওন দ্য প্রেস্টিজিয়াস নোবেল প্রাইজ ইন 2006 ফর পিচ। Grameen Bank has brought about a revolutionary change in the rural economy of Bangladesh. তাহলে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক এনেছে অ্যাবাউট এ রিভলিউশনারি বৈপ্লবিক, চেঞ্জ মানে পরিবর্তন, ইন দ্য রুরাল ইকোনমি মানে গ্রামীণ অর্থনীতিতে অফ বাংলাদেশের। সো উই আর প্রাউড অফ গ্রামীণ ব্যাংক, আমরা গ্রামীণ ব্যাংক নিয়ে গর্ববোধ করি। এটুকু লিখেছি, আর অনেক বড় করা যায়, তবে এইটুকু লিখলে আমার মনে হয় যথেষ্ট। আর তোমরা চাইলে 2-1 লাইন এখান থেকে বাদ দিয়েও লিখতে পারো। তারপরে আমরা ফিনিশিং দিব এভাবে, নো মোর টুডে, টেক কেয়ার, আই পে, ইউ উইল বি হ্যাপি ইন লাইফ, আমি প্রার্থনা করি তুমি জীবনে সুখী হও, বেস্ট অফ লাক, তোমার ভাগ্য ভালো হোক, গুড বাই। আর লাস্টে লিখতে হবে ইউর লাভিং, যে ইমেলটা পাঠাবে তার নাম। এখানে আমি যেহেতু ইমেল অ্যাড্রেসে ওয়াহিদুল ব্যবহার করেছি, এই জন্য এখানে ওয়াহিদুল লিখেছি। তোমরা যার নামও লিখতে পারো। আর কোশ্চেনে যদি সাপোজ দিয়ে আসে তাহলে সেই নামগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। যদি আলোচনা বুঝে থাকো তাহলে ভিডিওতে অবশ্যই একটু লাইক দেবে, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও কাজে লাগলেও লাগতে পারে। এছাড়াও আমার একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে এই
ইমেলটা রিটেন আকারে আছে, তোমরা একটু চাইলে ভিজিট করে আসতে পারো www.loserarc.com। এটা খুবই এখানে আমাদের পড়াশোনা বিষয়ে বিভিন্ন কিছু তোমরা পাবে, চাইলে একটু ভিজিট করতে পারো, সেখান থেকে লিখে নিতে পারবে। সবাই ভালো থাকবো এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।